যায়, শোনা যায়, হ্যাঁ শোনা যায়। এখন শোনা যায়। এখন শোনা যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আজকে এই মামলাটির সাক্ষী এবং জামিন শুনানির জন্য তারিখ ছিল। আমাদের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওনারা একটা আবেদন করেছেন আজকে। তারা আবেদনে বলেছেন যে এই মামলার বিচার কার্য করার যে স্থান সেটা হচ্ছে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠ। এখানে যে বিচার কার্য সেটা আইন অনুযায়ী এখানে হতে পারে না, এটা তারা আবেদন করেছে। তারা বলছে যে আলিয়া মাদ্রাসা মাঠে যেখানে এই মামলার বিচার কার্য হওয়ার কথা, সেখানে মাদ্রাসার মাঠে মাদ্রাসার ছাত্র এবং মাদ্রাসার মাঠের জমির মালিকানা নিয়ে বিরোধ আছে। সেই কারণে তারা ওখানে বিচার কার্য পরিচালনা করতে তারা বাধা দিচ্ছে। এইরকম একটা তথ্য তারা আজকে আদালতে উপস্থাপন করেছে। দ্বিতীয়ত বলছে যে আমরা যেসব আসামিরা খালাসপ্রাপ্ত, যাদের পক্ষে আমরা জামিন প্রার্থনা করেছি আজকে, তাদের অনেকের পক্ষেই সুপ্রিম কোর্টে আপিল দায়ের আছে। আমরা এই দরখাস্তের জবাবে আমরা আসামি পক্ষের থেকে আমি, ফারুক সাহেব, পারভেজ সাহেব সহ আমরা সবাই আমরা রাষ্ট্রপক্ষের এই দরখাস্তের আমরা ভেহেমেন্টলি তার বিরোধিতা করেছি। আমরা বলছি তারা আজকে যে দরখাস্তটা দিয়েছে এটা অত্যন্ত উদ্দেশ্যমূলক। আমরা বলেছি যে তারা এই যে দরখাস্তটা দিয়ে বিচারকে কালক্ষেপণ করার একটা কৌশল নিয়েছে এবং আমরা আমাদের জামিনের আবেদন যাতে শুনানি আমরা করতে না পারি সেই কারণে তারা কৌশল হিসেবে এই দরখাস্তটা দিয়ে বিভিন্ন অজুহাতে এটা ঘোরাচ্ছে, কালক্ষেপণ করছে। আমরা পরিষ্কার করে বলেছি যে এটা মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপনের ভিত্তিতে ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে এই মামলার বিচার কার্য চলবে। আজকে তারা ওখানে বিচার কার্যের জন্য তারা ওখানে কোর্ট বসানোর উদ্যোগ না নিয়ে আজকে এখানে আমাদেরকে তারিখ দিয়ে বলছে এখানে শুনানি হবে। আমরা তাদের কথা মতোই আজকে এখানে শুনানি করতে এসেছিলাম। এর আগে আমাদের জামিনের দরখাস্ত দাখিল করা আছে। গত তারিখে আমাদের যে দায়িত্বপ্রাপ্ত বিচারক, প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ ঢাকা, তিনি আমাদেরকে বলেছিলেন যে গত 16 বছর আপনারা ধৈর্য ধারণ করেছেন, আর 16টা দিন আপনারা অপেক্ষা করেন। আমরা মাননীয় আদালতের এই আশ্বাসের প্রেক্ষিতে আমরা বুক ভরা আশা নিয়ে আমরা এসেছিলাম আজকে আমাদের জামিনের আবেদনটা শুনানি করতে পারবো। কিন্তু আজকে দেখলাম যে আমাদের যে পাবলিক প্রসিকিউটর তিনি আমাদেরকে বিভ্রান্ত করে বা আদালতের কাছে একটা ভিন্ন দরখাস্ত দিয়ে আজকে এই শুনানিটা উনি ব্যাহত করলেন। আমরা মনে করি যে শুধুমাত্র এই মানুষগুলোর বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও নানান কলা কৌশলে তাদেরকে শুধু জেল হাজতে রাখার একটা কৌশল হিসেবে তারা এগুলি করছে। আজকে তারা সাক্ষী হাজির করে নাই, আজকে আমাদের জামিন শুনানি করতে দেয় নাই, এবং যার পরিপ্রেক্ষিতে আমরা অবশ্যই বিশ্বাস করি যে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছি। আমরা মাননীয় আদালতের কাছে আবারও আমরা বিনীত অনুরোধ জানিয়েছি যে দয়া করে এই নির্দিষ্ট মানুষকে বিভিন্ন কলাকৌশলে, কূটকৌশলে এবং প্রসিকিউশনের ফাঁদে পড়ে আমাদেরকে জেলাবদ্ধ করে রাখবেন না। আমাদেরকে দয়া করে আইন অনুযায়ী আমরা জামিন পাওয়ার হকদার, আমাদেরকে জামিন মঞ্জুর করেন এবং আপনারা বিচার যে কয়দিন লাগে আপনারা বিচার করেন, আমরা সেই বিচারে অংশগ্রহণ করব। কিন্তু জামিন পাওয়াটা আমাদের এখতিয়ার, আমাদের অধিকার। সেই অধিকার থেকে যাতে আমরা বঞ্চিত না হই সেই কারণে আজকেও আমরা অনুরোধ জানিয়েছি। আমাদের আজকের যে বিচারক তিনি বললেন যে তিনি ভারপ্রাপ্ত বিচারক, তিনি সাধারণত সংশ্লিষ্ট বিচারক না থাকলে ভারপ্রাপ্ত বিচারক জামিনের আবেদন শুনানি করতে চান না। সেই কারণে তিনি আগামী 9/1/2025 তারিখে অর্থাৎ 25 সালের জানুয়ারি মাসের 9 তারিখে এই মামলার পরবর্তী তারিখ ধার্য করেছেন।
আমরা বিশ্বাস করি যে আগামী ধার্য তারিখে মাননীয় বিচারক যেখানেই বিচারের জায়গা নির্ধারণ হবে সেইখানেই তিনি আমাদের এই মামলার জামিন শুনানির ব্যবস্থা করবেন এবং আমাদের শুনানি শেষে তিনি আইন অনুযায়ী আদেশ এর মাধ্যমে আমাদেরকে জামিন মঞ্জুর করবেন এই প্রত্যাশায়